আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এমডি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। আপনারা যারা প্রফেশনালভাবে 2D অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য ক্যারেক্টার ডিজাইনের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আগের ভিডিওতে জাস্ট ফেসটা ড্র করছি, এখন আমরা হচ্ছে বডি প্লাস হ্যান্ড মানে এটা ড্র করব। তো চলুন আর কথা না বেরিয়ে সরাসরি কাজে চলে যাই যে কীভাবে আমরা এগুলো ড্র করব। আমরা আগে হচ্ছে ফেসটা ড্র করছি, এখন আমরা প্রথমে বডিটা ড্র করব। তো বডিটা ড্র করার জন্য আমরা যেটা করব, আমরা ফেজের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে আমাদের হেড সিম্বলে যে মাথাটা আছে, চাইলে আমরা সরাই নিতে পারতেছি। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে আসলাম। এখন আমরা এখানে নতুন আরেকটা লেয়ার নিব, এই লেয়ারটা লক করে দেই। নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে লিখে দেবো বডি। বডি লিখে দিয়ে আমরা এটা কপি করে নিই। ওকে, আমরা বডি লেয়ারই আছি। এখন আমরা যেটা করবো, লাইন টুলের মাধ্যমে এখান থেকে চাইলে আমরা এভাবে টান দিতে পারি। একটু আমরা এখান থেকে সরাসরি নিচে চলে আসব, এখান থেকে এইখানে চলে যাব, এখান থেকে আবার এইখানে, আবার এই জায়গায় চলে আসব, এখান থেকে এইখানে, এখান থেকে ধরেন একটু কার্ভ করতে চাচ্ছিলাম, একটু জুম করে নিই। আচ্ছা, জুম করার দরকার নেই। তো আমরা এখানে যেটা করব, এখান থেকে হচ্ছে, আচ্ছা এখান থেকে একটা লাইন নিয়ে নিই। এখানে একটা শিপ ধরে লাইনটা নিয়েছি যাতে সোজা হয়। তো আমরা এখন সিলেকশন টুলে যাব, ভি টুলে, মানে ভি টুল যেটা সিলেকশন টুলে। তো এখন আমরা এখান থেকে এটা কার্ভ করে দিই, এটা আর একটু বাড়িয়ে দিই, চাইলে দিতে পারি, এটাও একটু বাড়িয়ে দিতে পারি। যেহেতু আমাদের এই কর্নারটা একটু নিচে নিচে, আমরা এটাও একটু নিচে থাকুক, বা এটা একটু উপরে উঠাই দিই, এটাও একটু উপরে উঠাই দিই। ওকে, এখন আমাদের বডিটা একটু এদিক দিয়ে চাপবে, এদিক থেকে বডিটা একটু দিয়ে চেপে আসবে। আর এদিক থেকে আমরা চাইলে আরো একটু বাড়িয়ে দিতে পারি, এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। বেশি হয়ে গেছে। ওকে, তো এখন এই গলাটা একটু কার্ভ করে দিব, আর এইটা নিয়ে আমরা এটার সাথে লাগিয়ে দিব, এটারও আমরা এটার সাথে লাগিয়ে দিব, আর একটু কার্ভ করতে পারি চাইলে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটু বাইরে বের হই। এটা বাইরে বের না হইলেও হবে। এখানে যাই, আমরা এটা আনলক করে দিই, তারপর এটা ক্লিক করি। এখন আমরা যেটা করব, কালার পিকারের মাধ্যমে কালারটা সিলেক্ট করব, তারপরে আমরা আবার ভিটুলে চলে যাব। ভিটুলে যাওয়ার পরে আমরা আবার হেড সিম্বলের ভিতরে চলে যাব। যাওয়ার পরে আমাদের নিচেরটা আবার লক করি, বডিতে আমরা সিলেক্ট করি বডি। বডি সিলেক্ট করার পরে আমরা হচ্ছে বাকেট টুলের মাধ্যমে এখানে কালারটা দিয়ে দিব। তো আমি যেহেতু কাজটা দেখাইতেছি, এই কারণে হচ্ছে শুধু একটা কালারই দিতেছি, যে আমি বেশি কালার দিব না আর কি। মানে এটার ভিতরে চাইলে আমি ফুল ড্র করতে পারি, বা এই জামাটা যেভাবে আছে অনেকটা সেমভাবে করতে পারি। আর আমি আপনাদের একটা কথা বলে রাখি, জাস্ট আপনারা কাজগুলো শিখেন। তো এরপরে অ্যাডভান্স লেভেলের যে কাজটা আছে, অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজের আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিব। ওই যে একটা কথা আছে না, যে সবুরে মেওয়া ফলে। তো আসলে একটু সবুর করতে হবে। জাস্ট আপনাদের কাজগুলোর যদি, মানে বেসিক যে নলেজটা এটা যদি থাকে, তারপরে আপনারাও চাইলে আমার থেকেও ভালো ডিজাইন করতে পারবেন। তো এখন আমরা যেটা করবো, আমাদের বডিটার কাজ মোটামুটি হয়ে গেছে। আমরা এটারে ডাবল ক্লিক করে আমরা F8 দিয়ে সিম্বলটা করে ফেলি। এখানে আমরা দিয়ে দিই বডি, আমাদের কপি করা আছে, আমরা এটা পেস্ট করে দিই। অবশ্যই গ্রাফিক্স থাকবে। তারপর আমরা ওকে দিয়ে দিই, মানে আমাদের এটা একটা আপনার, আমাদের এটাও একটা মানে আমরা সিম্বল করে নিছি। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে চাইলে গলাটা দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে বের হই, বডির থেকে আমরা যে এই যে হেড, তারপর বডি যেটা আছে, বডিটা আমরা লক করে দিই। আর একটা নতুন লেয়ার নিয়ে তারপর এখান দিয়ে দিতে পারি গলা। আপনি আপনার মতো করে লিখবেন যাতে আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারলেই হইবে। ঠিক আছে, লেখা ভুল না ঠিক এটা আসলে বিচার করার দরকার নাই, আপনি লিখতে পারলেই হইলো। তো এখন আমরা যেটা করবো, আমরা এই লেয়ারটা এখান থেকে এখানে নেই, এখান থেকে যদি এই বরাবর নেই, আবার এখান থেকে এভাবে এখান থেকে যদি এখানে নিয়ে এদিকে নেই, তারপরে এর সাথে মিলাই দিব। তো এখন আমরা যেটা করব, এটা একটু টান দিয়ে এদিকে, মানে কার্ভ করে দিই, তারপরে এখান থেকে একটু কার্ভ করি, এটা আর একটু এদিকে টানতে পারি আমরা চাইলে, এটাও একটু কার্ভ করে দিবা এদিকে, আর এটাও একটু এদিকে নিয়ে নিব। তারপরে যেটা করতে পারি, এখান থেকে আরেকটু উপরে উঠাই দিয়ে এখান থেকে একটু হালকা কার্ভ করে দিতে পারি, এখান থেকে একটু কার্ভ করে দিই এবং এটা একটু এদিকে নিয়ে আনি। ওকে,
এটা একটু উপরে উঠাই, আমরা এই দুইটা লকটা উঠাই দিয়ে তারপর হচ্ছে কালার পিকার থেকে ফেজের কালারটা নিয়ে এখানে কালারটা সরি কন্ট্রোল জেড, আমরা যেটা করবো আমরা কালার পিকার দিয়ে এখানে কালারটা নিবে না, তাহলে আমাদের যেটা করতে হবে আমি বডির ভিতরে চলে যাই, বডির ভিতরে চলে গিয়ে তারপর এখান থেকে যদি কালার পিকার দিয়ে কালারটা নিতে যাই, আচ্ছা কোথাও কি লক আছে মেবি, একটু বের হই, লক তো কোথাও নাই, এখানে লক আছে ফেজ, আচ্ছা এখানে এসে নিতে হয়েছে আমাদের। ওকে, আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমাদের এই যে গলার যেটা আমরা নিছি, এখানে কালার পিকার থেকে আমরা কালারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, সিলেকশন টুলে ক্লিক করে অথবা ভি টুলে ক্লিক করে গলাটা বডির নিচে দিয়ে দিই আমরা। আর হচ্ছে বডির না, হেডেরও নিচে চলে যাবে। এই যে তো এখন কিন্তু গলাটা মোটামুটি হয়েছে। আমাদের যেটা করতে হবে, আমাদের হেডটা একটু ডান দিকে নিয়ে আসি আমরা, যদি একটু নিচে নামাই দেই। ওকে ওকে, তো আমাদের হচ্ছে গলা এবং বডিটা বানানো হয়ে গেছে, ড্র করা হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে হাত ড্র করতে হবে। তো হাত ড্র করার জন্য আসলে আপনার অনেকগুলো সিস্টেম আছে। তো আমরা আগে হচ্ছে বেসিকভাবে এটারে আমরা মানে এটা কাজটা আমরা করি। তো এখন আমরা যেটা করবো, আমরা সবগুলো লক করে দেই, নতুন করে আর একটা লেয়ার নিব। তো উপরের এই লেয়ারটা আমি ক্লিক করে তারপরে এই লেয়ারটা নিব, যাতে উপরের লেয়ারটা পড়ে। আর যদি এটা ক্লিক করা থাকে তাহলে এটার উপরে পড়বে। তো আমি চাইতেছি উপরের লেয়ারটা নেওয়ার জন্য, এই জন্য আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা যেটা করবো, এখান থেকে আবার লাইন টুলটা নিব। লাইন টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে আহ, এখানে চলে আসি। এখান থেকে যদি এখানে চলে আসি, তারপরে এখান থেকে এখানে চলে যাই। ওকে, তো এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে করে আমাদের হাতটা ড্র করতে হবে। বেটুলের মাধ্যমে এটা আর একটু বড় করে দিই এবং এই হাতের এটা একটু জুম করে নিই। আচ্ছা, এইভাবে রাখি। আর এখানে যেহেতু কর্নার হয়েছে, এটা একটু সোজা করে দেওয়ার চেষ্টা করি। এর নিচের দিকে একটু বেশি চলে আসছে নাকি? আচ্ছা, একটু না, কার্ভ করা যাবে না, একটু উঠায় দিই। আর এইটার একটু দিকে নামাই দিব। ওকে, এখান থেকে এটা একটু কার্ভ করে দিব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা সবগুলো লক উঠিয়ে দিই। লক উঠাই দিয়ে কালার পিকার থেকে আমরা যে বডি কালারটা নিয়ে এখানে দিয়ে দেবো। আর হচ্ছে কালার পিকার থেকে এই যে জামার কালারটা নিয়ে আমরা এখানে, সরি কন্ট্রোল জেড, আমাদের যেহেতু এটা সিম্বল করা আছে, এটা ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পরে আমরা এটা কালারটা নিব। নেওয়ার পরে আমরা আবার সিলেকশন টুলের মাধ্যমে বের হব। বের হওয়ার পরে আমরা এখান থেকে বাকেট টুলের মাধ্যমে কালারটা এখানে দিয়ে দিব। কালারটা দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজটা হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটা আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, ডিলিট করে দিতে পারি। তো আমরা ডিলিটটা এখন করব না, কারণ ডিলিটটা করবো না পরে, কারণ আমাদের হয়তো বা কোনো কাজে এটা লাগতে পারে। ভিটুলের মাধ্যমে আমরা এটা হচ্ছে কন্ট্রোল জেড। আচ্ছা, আমাদের একটা হাত হয়ে গেছে। তো আমরা অবশ্যই এখানে যে হাতটা ড্র করছি, এটার জন্য আমাদের যেটা করতে হবে, 4 নম্বর লেয়ার, এটা হচ্ছে আমাদের হ্যান্ড অন। তো আমরা এখানে দিব, এটা তো হচ্ছে রাইট হ্যান্ড। তো আর এইচ, সরি, আর এইচ অন মানে রাইট হ্যান্ড অন। এটা আমরা হচ্ছে এখানে কপি করে ফেলি, কন্ট্রোল সি দিয়ে। কপি করে ফেলার পরে আমরা চাইলে এখানে একটা এটারও সিম্বল করতে পারি। তো আমরা সিম্বলটা আসলে একটু পরে করি। আমরা এখন সবগুলো আবার লক করে দিব। সবগুলো লক করে দেওয়ার পরে আমরা যেটা করব, আবার হচ্ছে এই হাতের এই শেপটা নিব। আবার আমরা লাইন টুলে চলে যাব, নতুন একটা লেয়ার নিব। এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর। এখন আমাদের যেটা করতে হবে, সিলেকশন টুলের মাধ্যমে এই হাতটার এই দিকটা একটু আমরা বাড়িয়ে দিব। আর এখানে যেভাবে আছে এভাবেই থাকুক, সমস্যা নেই। ওকে, তো আমাদের এটার কাজ শেষ। আমরা এখানে চাইলে
সবগুলোর কালারটা মানে লকটা উঠে আমরা হচ্ছে কালার পিকার থেকে এখান থেকে কালারটা নিয়ে তারপরে এখানে পেস্ট করতে পারি। আচ্ছা, আমাদের এটা মেবি করা হয় নাই, দেখি তো। লাইন টুলটাতে আমরা যেহেতু আমরা আলাদা লেয়ার নিয়েছি এখান থেকে এখানে অবশ্যই মিলাই দিতে হবে, না মিলাইলে কিন্তু হবে না। তো এখন যদি আমরা কালার পিকার থেকে কালারটা দিই, কালারটা দেখেন নিয়ে নিচ্ছে। ওকে, এটা ওইভাবে থাকুক। এখন আমাদের হচ্ছে হাত ড্র করতে হবে। তো হাত ড্র করার জন্য যদি আমরা এই হাতটাই যদি ড্র করতে যাই ধরেন, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা আবার লাইন টুলে যাব, সবগুলো লেয়ার লক করে দিব, নতুন আর একটা হচ্ছে নিব। এখানে আমরা একটু লিখে দিই রাইট হ্যান্ড টু, রাইট হ্যান্ড টু। ওকে, এখানে দিব রাইট হ্যান্ড থ্রি, একটা স্পেস পড়বে এখানে। আচ্ছা, এখানে ভিটা আমরা যদি একটু কেটে দিই। ওকে, ডান। তো রাইট হ্যান্ড থ্রিতে আমরা কাজ করবো। তো রাইট হ্যান্ড থ্রিতে চলে যাবো, চলে যাওয়ার পর আমরা আবার লাইন টুলটা নিব। লাইন টুলটা নিয়ে আমরা এখান থেকে যদি এই বরাবর চলে আসি, এখান থেকে একটু এইদিকে, তারপরে এইদিকে এইভাবে নিতে পারি। ওকে, ডান। তো এখন আমাদের ভিটুলের মাধ্যমে এটার বাকি যে কাজগুলো আছে সেগুলো করি। তো এটা একটু, সরি, কন্ট্রোল জেড দেই, এটা একটু কার্ভ হবে সামনে। এরকম এটা একটু কার্ভ হবে, একটু বেশি কার্ভ হয়ে গেছে নাকি? এটা একটু কার্ভ হবে। ওটা হচ্ছে ভালো লাগবে সেরকম, যেহেতু আমাদের এবার থাকুক এইখান থেকে হালকা একটা দিই, এখান থেকে হচ্ছে একটা এভাবে, যেটা একটু ভিতরে থাকবে, এইখান থেকে একটু ভিতরে থাকবে। আর এখন আমাদের যেটা দিতে হবে, আমরা হচ্ছে এখান থেকে ধরে নখটা দিয়ে দিতে পারি, এখানে নখ দিয়ে দিতে পারি, এখানে নখটাও দিয়ে দিতে পারি। ওকে, তো আমাদের মোটামুটি এটার কাজটাও হয়ে গেছে। আমি আপনাদের আগেই হাত মানে ক্রিয়েট করার ভিডিও দেখাইছি। আশা করি কারো কোনো ঝামেলা থাকার কথা না। এখানে জাস্ট আমি হচ্ছে ক্যারেক্টারের সাথে একটু দেখাইতেছি, এই জন্য, আর কিছুই না। তো এখন আমরা সবগুলো লক আবার আনলক করে দিব। আনলক করে দেওয়ার পরে কালার পিকার থেকে কালারটা পিক করব, পিক করার পরে এখানে কালারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যে নখ নখ যেটা আছে সেটা আমরা হচ্ছে কালার পিকার থেকে না, সরি, কালার থেকে আমরা গিয়ে একটু হোয়াইট টাইপের যেটা আছে, হালকা একটু মানে একটু হোয়াইট, যেটা ওটা নিয়ে এখানে দিয়ে দিব একটা, বেশি হোয়াইট হয়ে গেছে, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করি। এভাবেই থাকুক, সমস্যা নেই। এটা যে খুব ভালো হয়েছে বিষয়টা কিন্তু তা না। আর আমি ভালো হইতে মানে ভালো যে হইবে সেই জন্য আমি কাজ করতেছি না, কারণ এটা আমি আসলে কোথাও ব্যবহার করব না এই জন্য। আর যদি ব্যবহার করিও, আমার অন্য হাত আছে, সেই হাত আমি এখানে নিয়ে আসব। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখন যদি আমরা এই যে হাত তিনটে আছে, তিনটাকে যদি আমরা ধরি এখান থেকে, যেমন দেয়ার এই হ্যান্ড, রাইট হ্যান্ড ওয়ান, রাইট হ্যান্ড টু, রাইট হ্যান্ড থ্রি, ধরে যদি আমরা চাই এখান থেকে মানে ডুপ্লিকেট লেয়ার করতে, ডুপ্লিকেট লেয়ারগুলো ডুপ্লিকেট হয়ে গেছে, এই যে দেখেন। তো এখন চাইলে আমরা এখান থেকে ধরে আইন না, এখানে রেখে, আচ্ছা, এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল এভাবে করে দিব। এভাবে করে দিয়ে আমরা এখান থেকে এটার সাথে মিলিয়ে দিব। তো দেখেন আমাদের একসাথে দুইটা হাত কিন্তু হয়ে গেছে। তো হাত যেহেতু আমাদের হয়ে গেছে, এখন হ্যাঁ, হাত তো যেমন মানুষের হাত তো ঘোরে, তাই না? তো হাত তো চাইলে আমাদের ঘোরানো লাগতে পারে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখন প্রত্যেকটা ধরে ধরে সিম্বল করে দিই। যদি আমি রাইট হ্যান্ড অন ধরি, অন ধরার পরে আমি F8 চাপ দিয়ে এটাকে সিম্বল করে দিব। তো আমি আগে একটু ক্যান্সেল দিই, ক্যান্সেল দিয়ে আমি এখানে ডাবল ক্লিক করে এটা কপি করে নেই। এখন হচ্ছে F8 দিয়ে আমরা সিম্বল করে ফেলবো। এখানে আমরা হচ্ছে রাইট হ্যান্ড অন দিয়ে দিই, রাইট হ্যান্ড টু কপি করে, টু সিলেক্ট করে, তো F8 দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে, ওকে, এভাবে করে আমরা বাকি হাতগুলোর কাজটাও সেরে নিব।
এখানে যে আপনার রাইট হ্যান্ডের জায়গায় এখানে হবে লেফট হ্যান্ড অন, তো আমরা এখানে এল দিয়ে দিই, লেফট হ্যান্ড অন। এই যে কপি যেটা আছে এটা আমরা ডিলিট দিয়ে দিব। চাইলে আপনি রাখতেও পারেন আপনার মতো করে, সেটা আপনার ইচ্ছা। তো বাইরে ক্লিক করে লেফট হ্যান্ড অনে ক্লিক করলাম, F8, কন্ট্রোল ভি, সেভ। তারপর এখানে যেটা আছে কন্ট্রোল ভি দিয়ে দিই, অনের জায়গায় 2 দিয়ে দিব। তারপর হচ্ছে মার্ক করে কপি করে নিব, বাইরে ক্লিক করবো, আবার এখানে ক্লিক করলে চলে আসবে F8, কন্ট্রোল ভি, ওকে। তো সেম সিস্টেম কন্ট্রোল ভি দিয়ে দিই, দুবার দিয়ে 3 দিয়ে দিব, আবার মার্ক করে নিব, বাইরে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, সরি F8 দিব, কন্ট্রোল ভি, ওকে। তো আমাদের প্রত্যেকটা হাত কিন্তু সিম্বল হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের এই হাতটা ঘুরাই দেখাই, আমি যদি ট্রান্সফর্ম টুলে যাই, যে কিউ টুলে যেটা, এখন যদি আমি ঘুরাই তো দেখেন এটা কিন্তু এভাবে ঘুরতেছে। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে ঘোরার কথা না, বা মানুষের হাত সাধারণত এভাবে ঘুরে না। তো আপনি যদি এই ট্রান্সফর্ম টুল দিয়ে এটা যদি ধরেন তো দেখেন, ধরার পরে একটা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে গেছে। এই যে সাদা যেটা দেখতেছেন এটাই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যেই জায়গায় রাখবেন তো ওই জায়গায় কেন্দ্র করে ঘুরবে। যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি এই জায়গায় রাখি, এখন দেখেন আমি যদি ঘুরাইতে যাই তো কিন্তু ওখান থেকে ঘুরতেছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আবার চলে আসলাম। তবে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাও কিন্তু সেম সিস্টেম। যদি এখানে রাখি তো দেখেন কিন্তু এখান থেকে ঘুরতেছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে দিই। তবে এখানেটাও সেম সিস্টেম, আমরা অ্যাঙ্কর পয়েন্টে এখানে চাইলে রাখতে পারি। ওকে, তো এখন আমাদের যেটা কাজ, আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্টটা রেখে এখান থেকে এটাকে এইভাবে মানে করে দিতে পারি, বা আর একটু নিচে দিতে পারি মেডেল বরাবর। দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের এই হাতটা ধরতে হবে। তো এই হাতটা ধরার পরে আমরা যদি এটার ভিতরে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরে চাইলে আমরা এখান থেকে টান দিয়ে এটা একটু বড় করে দিলাম। এখন যদি আমরা এ টুলে চাপ, এতে যদি চাপ দিয়ে এটা যদি সিলেকশন করি, দেখেন দুইটা কিন্তু আহ, মানে তারের মতো বা সুতার মতো বের হয়েছে। তো আমরা এটা ধরে টেনে এটারে ঠিক করে নেব, সোজা করে দিব। এখান দিয়ে ধরেও এটারে সোজা করে দিতেছি। আর একটু একটু জুম করি, আর সেটার সাথে মিশছে, তাই না? তো এখন যদি আমি এখান থেকে বের হই, সরি আমার এ টুল সিলেকশন মানে সিলেকশন টুল মানে রেখে সাব সিলেকশন টুলটা ধরা ছিল, এই জন্য আমরা ভি টুলে ক্লিক করি, ডাবল ক্লিক করব তো বের হয়ে যাবো এখান থেকে। বের হয়ে যাওয়ার পরে এখন দেখেন আমি যদি কিউ টুলে যদি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে যদি আমি এটা ধরি, তারপরে যদি আমি ঘুরাই, দেখেন ও কিন্তু মোটামুটি ওই শেপ ধরেই ঘুরতেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা এভাবে থাকুক, আমরা ডাবল ক্লিক করে আপনার যে হ্যান্ড টু আছে যেটা ওইটার ভিতরে ঢুকবো, তারপরে এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর যদি আমরা বের হই তো দেখেন এখন যে অবস্থায় আছে, আমরা যদি কিউ টুলের মাধ্যমে সেটা ধরে যদি আমরা ঘুরাইতে যাই তো দেখেন এমন তো এই যে একটু সামান্য ডিফারেন্স আছে, ওটা আপনারা হচ্ছে নিজেদের মতো করে গুছাই গুছাই নেবেন। তো আমাদের হাতটা কিন্তু এখন যদি আমরা কোথাও ঘুরাই তো দেখেন কিন্তু এদিকেও যদি আমরা ঘুরাই তো দেখেন ঠিক আছে কিন্তু। ওকে, তুমি কন্ট্রোল দিয়ে আবার চলে যাই। বের হয়ে যাওয়ার পর আমাদের যে এই যে হাতটা আছে এটা আমরা আগে সমান করে রাখি, বা এটা একটু ঘুরাই দেই, তাহলে আশা করি ঝামেলাটা থাকবে না। ওকে, ঠিক আছে তাহলে এবার এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট এইটার ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকবো। এই যে হ্যান্ড টু এর ভিতরে ঢোকার পরে আমরা এটা একটু টান দিয়ে এদিকে বাড়িয়ে দিই। এখন হচ্ছে আবার সাব সিলেকশন টুল মানে এ টু এতে ক্লিক করে আমরা যদি এভাবে টান দিই দেখেন এটা চলে আসছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এইটা ধরে, ও আচ্ছা তার আগে একটু কাজ আছে, আমি একটু বের হয়ে যাই, ভি টুলে ক্লিক করে বের হইলাম। এটার আমরা ধরে কিউ টুলে ক্লিক করতে হবে, ফাইন্যান্স টুলে। এখন যদি আমরা একটু এইভাবে একটু এটা যদি একটু এইভাবে রাখি, এইভাবে রাখার পরে আমাদের কাজটা করতে হবে। আমরা এখন ডাবল ক্লিক করে ঢুকে এখন এতে এ টুলে ক্লিক করে তারপরে ধরবো। এই কাজটা কিন্তু আপনাদের একটু ভালোভাবে করতে হবে, কারণ এই কাজটা যত ভালোভাবে যে করতে, যত ভালোভাবে করতে পারবেন তার জন্য তত কিন্তু ভালো হবে। ওকে, সরি কন্ট্রোল জেড, আমাদের এটা মেবি একটু বেশি দূর চলে যেতেছে। কন্ট্রোল জেড এভাবে থাকুক। ওকে, ডান।
তো আমরা যদি এখান থেকে বের হই, এখন দেখি তো কিউ টুলের মাধ্যমে ধরতে হবে আমাদের। এটা যদি এদিকে ঘুরে, আচ্ছা এখান থেকে যদি এদিকে ঘুরে, তাহলে ঠিক আছে, আশা করা যায়। এখন যদি আমরা আবার ভিটুলে ক্লিক করে আমরা এটার ভিতরে ঢুকে যাব, ঢুকে যাওয়ার পরে আমরা এখান থেকে এই স্টকটা ডিলিট করে দিব, ঠিক আছে? এটা ডিলিট করে দেবো, এখন আমরা বের হয়ে যাই। তো এখন যদি আমি কিউ টুলে যাই, দেখেন যদিও হাতের মানে হাত এভাবে বেশি দূর আসলে আহ, ওঠানামা করে না, তো যেখানে করবে সেখানে আমরা সেটা মানে ইউজ করতে পারবো। ওকে, তো এটা যেভাবে করছি জাস্ট ওইটাও ওইভাবে করতে হবে আমাদের। আমরা কথা না বাড়িয়ে আমরা এটার কাজটাও করে ফেলি। সরি, এখানে আমাদের একটা কাজ ভুল হয়েছে, সেটা আমরা এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা যেটা করব এখান থেকে যে এইটার আমরা ডিলিট দিয়ে দিব। আর যদি চাই তো সেক্ষেত্রে এইটা একটু আমরা ছোট করে দিতে পারি। কন্ট্রোল বি দিয়ে ব্রেকটা ভেঙে নিব। কিউ টুল দিয়ে আমাদের ভি টুল সিলেকশন করতে হবে। আচ্ছা, এটা টানতে চাইলে কমিয়ে দিতে পারি। তো এটা কমান বাড়ানো যেভাবে লাগবে আমরা সেভাবে করে নিব। এটা নিয়ে আসলে আমাদের আহ, দুশ্চিন্তা করার কিছু নাই। যদি আমাদের বাড়াইতে হয় সেক্ষেত্রে আমরা এটার ভিতরে ঢুকে আমরা এভাবে বাড়িয়ে দিব, যাতে হচ্ছে আমাদের হাতটা যখন আমাদের উপরে উঠবে তখন যেন কোনো ঝামেলা না হয়। আবার যখন দরকার হবে আমাদের আমরা কমিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, দেখার জন্য ভালো হবে দেখতে গেলে। ওকে, তো এখন আবার আমরা সেম এইভাবে ওই পাশে যেভাবে কাজ করছি জাস্ট এই পাশে একইভাবে কাজ করব। আমরা যেটা করব, এখন আমরা এটার ভিতরে ঢুকে গেছি, তো এর আগে আমাদের একটা কাজ আছে, আমাদের এইটা ধরে কিউ টুলের মাধ্যমে এটাকে আগে আহ, আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা মেডেলে রেখে এটাকে আমাদের, সরি কন্ট্রোল জেড, এটাকে আমাদের ঘুরিয়ে দিতে হবে, মানে জাস্ট মাঝামাঝি পর্যায়ে ঘুরিয়ে দিতে হবে। আমার মনে হয় অ্যাঙ্কর পয়েন্ট একটু বেশি ওদিকে চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে একটু আমরা অ্যাঙ্কর পয়েন্টটা সবসময় মাঝামাঝি রাখার চেষ্টা করতে হবে আমাদের, ঠিক আছে? এই যে মাঝ মাঝ বরাবর রাখার চেষ্টা করতে হবে। তারপরে আমরা ধরে এটাকে ঘুরিয়ে ফেলি। ঘুরিয়ে ফেলার পরে আমরা যেটা করবো, ডাবল ক্লিক করে এখানে চলে যাব, চলে যাওয়ার পরে আমরা সাব সিলেকশন টুল মানে এ টুলে ক্লিক করব। তারপরে আগে একটু কাজ করতে হবে আমাদের বি টুলের মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে একটু টান দিয়ে নিয়ে তারপরে আমরা সাব সিলেকশন টুলে যাব, তারপরে এভাবে ধরবো, তখনই এই যে মানে তারার মতো যে মাথা দুইটা এটা বের হয়ে যাবে। এটা মেবি একটু বেশি হয়েছে মনে হচ্ছে। ওকে, তো আমরা যদি এখন এখান থেকে বের হয়ে যাই ভিটুলের মাধ্যমে, বের হয়ে যাওয়ার পরে যদি আমরা দেখি কিউ টুল দিয়ে এটারে আমাদের এই দিকটা একটু বাড়তি আছে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটাই ঢোকে ভিটুলের মাধ্যমে সিলেকশন টুলের মাধ্যমে এটা একটু বেশি বাড়তি আছে, আমরা এটা একটু কমিয়ে দিই। ওকে, ডান। তো এখন যদি আমরা এটা কিউ টুলের মাধ্যমে দেখি, তো দেখেন এখন মনে হইতেছে যে একটু বেশি হচ্ছে। আমরা এ টুলে যাই আবার, তারপর এটা ধরি, ধরার পরে ভি টুল ডাবল ক্লিক, কিউ টুল, ওকে। আমরা এখন ডাবল ক্লিক করে এটা ভিতরে ঢুকবো, ঢোকার পরে এটা যদি আমরা ডিলিট করে দিই, তারপরে যদি বের হয়ে আমরা দেখি, তো দেখেন এরকম যদি একটু থাকে তাতে কোনো সমস্যা হবে না। আর আপনার যদি আরো সময় নিয়ে করেন তো সেক্ষেত্রে এভাবে থাকবে না। দেখেন এদিকটা তো মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন নিচের হাতের কাজটা করবো। তো নিচের হাতের কাজটা করার জন্য আমাদের জাস্ট সেম ভাবে কাজটা করতে হবে। আগে হচ্ছে এই হাতটাকে আমরা ধরে অ্যাঙ্কর পয়েন্ট আগে ঠিক করে নেবো, একটু জুম করে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মিডল রাখার চেষ্টা করবো। তার আগে আমরা হাতটা একটু ঠিক করে নিই, হাতটা ঠিক জায়গায় নেই। ওকে, এখন আমরা অ্যাঙ্কর পয়েন্টটা মাঝ বরাবর রাখার চেষ্টা করি। তারপরে যেটা করবো, আমরা হাতটাকে ঘুরিয়ে দিব একটু, যে এভাবে একটু ঘুরিয়ে দিই। দেওয়ার পরে আমরা ভিটুলে ক্লিক করবো। ভিটুলে ক্লিক করার পরে আমরা যে আমাদের হ্যান্ড যে আপনার লেফট হ্যান্ড যে টুল আছে, টুলের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা সিলেকশন টুলের মাধ্যমে একটু টেনে নেবো, তারপরে সাবসিলেকশন টুল দিয়ে এটা ধরবো। ধরার পরে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এভাবে টান দিব, আর এই পাশেরটাও ধরে এভাবে টান দিয়ে দিব। ওকে, আশা করি এটাও হয়েছে। তো আমরা এখান থেকে ভিটুলের মাধ্যমে বের হবো। বের হওয়ার পরে আমরা যে নিচে যে আমাদের থ্রি আছে, থ্রির ভিতরে ঢুকবো। ঢোকার পরে যে উপরে যে স্টকটা সেটা আমরা ডিলিট দিয়ে দেবো। এখন যদি বাইরে বের হই, তো কিউ টুলে যদি ধরি আমরা, তো দেখেন আশা করি
ঠিক আছে। এই যে এরকম যদি একটু যায়, ঠিক আছে, রেখা যদি দেখা যায়, ওইটা সমস্যা নেই, ওটা হচ্ছে আমাদের হাতের যে ভাঁজটা আছে ওইটা বোঝায়, ওইটা আসলে আপনার মানে কোনো সমস্যা না। তো আমাদের হাতটা সোজা করে নিয়ে আমরা সোজা করে রাখি। ওকে, ডান। তো এই হলো আমাদের বডি প্লাস হ্যান্ড প্লাস গলা। তো এখন যদি আপনি চিন্তা করেন যে এই হাতটা তো ঘুরলে তো এই যে এতটুকু ঘুরতেছে, নিচেরটা ঘুরতেছে না, তো নিচেরটা সহ কীভাবে ঘুরবে, বা এখান থেকে যদি আমরা ধরি তাহলে এইটা ঘুরতেছে কিন্তু উপরেরটা মানে একটু নড়াচড়া করতেছে না। তো এটার বিষয়ে আসলে কিছু কাজ আছে, সেটা আমরা হচ্ছে পরে করব। সেটা ক্যারেক্টারটা যখন আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে তখন করব। আমরা হচ্ছে এরপরে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা হিপ এবং পা এই দুইটা জিনিস হচ্ছে ড্র করব। তারপরে তাহলে তো আমাদের হচ্ছে ক্যারেক্টার শেষ হয়ে যাবে। তারপর আমি একই ভিডিওতে একটা ফুল ক্যারেক্টার ড্র করে আপনাদের দেখাবো। আমি আসলে হচ্ছে চাচ্ছি যে আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে শেখেন, তাহলে অবশ্যই যেন এ টু জেড মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শিখতে পারেন। প্রথম বেসিকভাবে কাজগুলো শুরু করতেছি এই কারণে যে আমি যদি প্রথমেই হচ্ছে আপনার আপনি একটা মানে ক্যারেক্টার ড্র করতে পারতেছেন না, তো এই সময় যদি আমি আপনাকে ক্যারেক্টারটা কীভাবে ভালো হবে বা ক্যারেক্টারটা আপনার কীভাবে সুন্দর করা যায় এই জিনিসগুলো যদি দেখাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে নিজেরই বিরক্তি লাগবে, তখন আপনি কাজগুলো করবেন না। কারণ আমরা এই যে কাজগুলো আপনাদের যতটুকু দেখাই, এটাই কিন্তু আমাদের অনেক লং হয়ে যায় ভিডিওগুলো। আসলে এত লং ভিডিও মানুষ দেখতে চায় না। আর আমি আপনাদের বারবার বলবো যে যদি কেউ মানে প্রফেশনালভাবে কাজটা শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন। আর আমার সাথে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর আমি কাজ করার ফাঁকে যে একটু মিস্টেক করছি আমার খেয়াল ছিল না, যাই হোক আমি এটা সেরে দিই। আমাদের এই যে হাতের এই যে আপনার স্টকটা ডিলিট করা হয় নাই, আর এইটা একটু যেহেতু ওইটা আমরা একটু ছোট করেছি, এটা একটু ছোট করে দিই, তো যাতে দেখতে আর কি একই রকম দেখায় বা একটু ভালো দেখায়। এটা মেবি একটু লম্বা আছে এখনো, আর একটু ছোট করে দিই। ওকে, ডান। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি নিজেও এখন আপনাদের শেখানোর মাধ্যমে নিজেও শিখতেছি অনেক কিছু। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।